মেয়ে কয় মা গো, ও মা, ওই ওমরকে ফাঁকি দেওয়া যায়? ওই ওমরের চক্ষুকে ফাঁকি দেওয়া যায়? ওমর দেখে না, তবে ওমরের আল্লাহ এবং আমার আল্লাহ আমাদেরকে দেখে। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওই মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, সব কিছু সৃষ্টি করেছেন, ওই মালিক সব কিছু দেখতে পায়। ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আর বলবেন আল্লাহু আকবার। সকলে জবান করে মুহাম্মদ বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান করে দরুদ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মহব্বত বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিল খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি इहा हम सब मुसाफिर हैं, इहा हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई बीच में रवाना. بلغ العلا بكماله كشف الدجى بجماله
আলহামদুলিল্লাহ সুন্নাহ আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সূর্যপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম অধিবেশনে সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুকাররম মুআজ্জাজ হযরতুল উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, নিমগার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার নিশিন সম্মানিত মা ও বোনেরা, সকলকে শুকরিয়া জ্ঞাপন করে ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনি মাহফিলে আসার বসার আমি আদমকে আপনাদের সম্মুখে, আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে সকলে কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে উচ্চ আওয়াজে সকলে একবার কালেমাতুল শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো ধরে ধরে আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই মাহফিল উপস্থিত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই মাহফিল, দ্বীনি মাহফিল, আজকে আমরা এখানে বসে আছি। আল্লাহ তাআলা চাইলে দুনিয়া পেরেশানি দিয়া, দুনিয়া মুসিবত দিয়ে আমাদেরকে লিপ্ত করাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়াময় খোদা মেহেরবানি করে, মহাব্বত করে, ভালোবেসে সব কাজগুলো থেকে ফারেক করে দ্বীনি মাহফিলে আসার তৌফিক দান করেছেন। দ্বীনি কাজ ওই মানুষরাই করতে পারে যাদেরকে আল্লাহ মহাব্বত করেন। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসতে পেরেছি, বসে আছি, আমরা জান্নাতি মেহমান, জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে বসে আছে। আমরা এখানে যা কিছু বলবো, যা কিছু শুনবো, এই সবগুলা নিয়ে সরাসরি ডাইরেক্ট মালিকের দরবারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। সেই কারণে এই অঞ্চলে অনেক মানুষ রয়েছে যারা এখনো দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত আছে, এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। আমি তাদেরকে আহ্বান করবো, আমরা সব কাজ ত্যাগ করি। এখানে মাহফিল হচ্ছে, দ্বীনি আলোচনা হচ্ছে, আমরা তাড়াতাড়ি চলে আসি। আসুন কথা না বাড়িয়ে আমি আপনাদের সম্মুখে কোরআনে সূরাতুত তাহরিম থেকে 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিমের একটি হাদিসের আংশিক তেলাওয়াত করেছি। মালিক যদি আমাকে তৌফিক দান করে আয়াত এবং হাদিসকে সামনে রেখে জরুরি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আলোচনা শুরু করার আগে আপনারা আমার জন্য দোয়া করবেন, মালিক যেন এমন কিছু কথা আমার জবান থেকে বাহির করে দেন, যে কথাগুলোর মাধ্যমে বক্তা এবং শ্রোতা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সফলতা অর্জন করতে পারি। এরকম দামি দামি কথা যেন আল্লাহ পাক আমার জবান থেকে বাহির করে দেন। বলুন আমিন, আমিন। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন, মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে মালিক খুশি হয়। কে খুশি হয়? জোরে বলেন। যত আওয়াজ করে আপনি মালিকের প্রশংসা করবেন, মালিক আপনার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নাম শুনলে আওয়াজ, স্পিরিট একটু বাড়াইতে হবে। আমরা দুনিয়ার সাধারণ মিছিল করতে গিয়ে আমাদের এত আওয়াজ হয়, আওয়াজ
করে গলা ফাটায় ফেলি, কিন্তু ভালো কাজের মধ্যে আমাদের আওয়াজ নাই। ঠিক কিনা বুঝলে তো? ঠিক কিনা? আসুন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। বানাই নাই? বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হয় কিনা? কেউ যদি বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। মালিক জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন, তবে জান্নাত মুত্তাকি পরহেজগার মুমিনদের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আমাদের মধ্যে যদি যারা আমলে সালেহ করবে না, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম। তো আল্লাহ তাআলা যারা মুমিন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যারা মালিককে বিশ্বাস করেছেন, মালিকের প্রতি ঈমান এনেছেন, তাদেরকে বাঁচানোর জন্য মালিক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, অর্থাৎ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর আহ্বান চেষ্টা করো। কেন? আসলে আমি আপনি চাইলে কাউকে যদি জাহান্নাম থেকে মুক্ত করতে চাই, সে অধিকার আমাকে দেওয়া হয়নি, সে অধিকার আমাকে দেওয়া হয়েছে। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে, কোনো মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। বাঁচাইতে এই ক্ষমতা কার? জনগণ আরে জনগণ কার? মালিকের ক্ষমতা। আমি আপনি চাইলে কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না, তবে আমাদেরকে আপনার চেষ্টা করতে হবে। আমি যদি চেষ্টা না করি তাহলে আমার উপর যে জিম্মাদারি রয়েছে, সেই জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের দিন মালিকের দরবারে আমাকে হিসাব দিতে হবে। তাহলে কাউকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না, তাহলে কি করতে হবে? চেষ্টা করতে হবে। কেন? কাউকে যদি জাহান্নাম থেকে বাঁচানো যেত, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আপন চাচা আবু তালিব, যিনাকে উনি কি করেছেন? অত্যন্ত মহব্বত করেছেন। উনিও নবীজিকে মহব্বত করেছেন। মহব্বত করেছেন। তো আবু তালিব যখন মারা যাওয়ার সময় নবীজির মন ক্ষুণ্ণ হয়ে গেছে, মনে পেরেশান, চেহারার মধ্যে পেরেশানের ছাপ দেখা যায়, মন ছোট হয়ে গেছে। কেন? এই চাচা কত মহব্বত আমাকে করেছে, কত ভালোবেসেছে, আজকে এই চাচাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ তাআলা কয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, আরো বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে, ওগো হাবিবুল্লাহ, আমার বন্ধু, আপনার মন ছোট হয়ে গেছে, মনের মধ্যে পেরেশান, এত মহব্বত করেছি চাচাকে, চাচা আমাকে মহব্বত করতে ভালোবাসতো, কিন্তু ওই মানুষটা জাহান্নামে হয়ে গেল। কারণ হলো যার নফসের মধ্যে ঈমান নাই, হাজার মানুষের সাথে যদি সম্পর্ক থাকে, ওই মানুষটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সুযোগ নাই। আবু তালিব মারা গেছে, নবীজির মন ছোট হয়ে গেছে। আল্লাহ তাআলা কয়, নবী গো, বন্ধু, আপনি যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, আপনি তাকে হিদায়াত চুরি করতে চান, আপনি পারবেন না। বরঞ্চ আমি মালিক যাকে হিদায়াত দিতে চাই,
যাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাইতে চাই, আমি মালিক তাকে হিদায়াতের পথ দেখাই। ওয়া আ'লামু বিল মুহতাদিন, ওয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা কয়, আমি সব কিছু প্রজ্ঞাময়, আমি সব কিছু জানি। কে হেদায়েত পাবে, কে হেদায়েত পাবে না, সব কিছু আমার জানা আছে। তাহলে বোঝা গেল, কাউকে জাহান্নাম থেকে বাঁচানো দুনিয়ার কোন মানুষ যদি চায়, তাহলে তাহাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। তবে আমার আপনার উপরে একটা দায়িত্ব আছে, তাকে জাহান্নামের পথ থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাদেরকে সঠিক কথাগুলো বলা। আল্লাহ তাআলা সেটাই কয়, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আপনার চেষ্টা করো। মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকা, আলাইহা মালাইকা গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, লা ইয়াসুনাল্লাহ। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা জায়গায় আমি কিছু ফেরেশতা নিযুক্ত করেছি, আমি কিছু ফেরেশতা নিযুক্ত করেছি। জাহান্নামের মধ্যে আমি কিছু ফেরেশতা নিযুক্ত করছি, আমি কিছু ফেরেশতা কবরের মধ্যে নিযুক্ত করেছি। যেই মানুষটার আমল ভালো নয়, যেই মানুষটার আমল খারাপ, তার জন্য আমি কিছু ফেরেশতা নিযুক্ত করেছি, তার জন্য সর্ব অবস্থায় তাকে শাস্তি প্রয়োগ করবে। আমার এই ফেরেশতাগুলা যারা পরিমাণ আমার হুকুমের অমান্য করে না, আমি যেটা বলি সেটা করে, আমি যেটা হুকুম করি সেটাই তারা করে। মুসলমান ভাই, তাহলে আল্লাহ তাআলা বললেন, আমি আপনি যদি চাই, আমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার পরিবার পরিজনকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব না। তাহলে আল্লাহর নবী কয়, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী কয়, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই জিম্মাদারি দেওয়া হয়েছে। শাসককে জনগণের জিম্মাদারি দেওয়া হয়েছে, শাসককে প্রধানমন্ত্রীকে জনগণের দায়িত্ব দেওয়া হয়েছে। কাল কিয়ামতের ময়দানে মালিক শাসককে জিজ্ঞাসা করবেন, তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব কি তুমি পুঙ্খানুপুঙ্খানু আমল করছো কিনা, পুঙ্খানুপুঙ্খানু ব্যবহার করছো কিনা। কাল কিয়ামতের ময়দানে যদি সেই হিসাব দিতে না পারে, শাসক যদি হিসাব দিতে না পারে, তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার হাত বন্ধ করে ফেলবে। মুসলমান ভাই, এরপরে আল্লাহ নবী কয়, এরপরে প্রত্যেকটা ফ্যামিলির একজন পুরুষ নেতা থাকে। আমি একজন ফ্যামিলির একজন দায়িত্বশীল, আপনি একজন ফ্যামিলির দায়িত্বশীল। আপনাকে আপনার সন্তান সম্পর্কে, আপনার স্ত্রী সম্পর্কে, আপনার ভাই বেরাদার সম্পর্কে কালকে আমাদের মাধ্যমে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। তুমি কি তোমার সন্তানকে সঠিক শিক্ষা দিয়েছো কিনা, তুমি কি তোমার সন্তানকে সঠিকভাবে পরিচালিত করছো কিনা, তুমি কি তোমার সন্তানকে ওয়া'মুরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার, ওয়া'মুরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। তুমি কি তোমার সন্তানগুলোকে, তোমার পরিবার পরিজনকে সৎ কাজের আদেশ করেছো কিনা, তুমি কি তোমার পরিবার পরিজনকে অসৎ কাজ থেকে নিষেধ করেছো কিনা। এগুলা সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমি আপনি যদি আপনার সন্তানকে
আমি আপনার সন্তানকে আদর্শবান না বানাই, সঠিক পথে যদি পরিচালনা না করাই, আল্লাহর নবী কয় তাহলে যে আমার আপনার যে সন্তানের উপর হক আছে, এখানে দুই ধরনের হক, একটা হলো সন্তানের হক মাতা পিতার উপর, আর একটা হক মাতা পিতার হক সন্তানের উপরে। আল্লাহর নবী কয় আমি তুমি যদি তোমার সন্তান থেকে যদি হক গুলা সঠিকভাবে আদায় করতে চাই, তাহলে সন্তানের হক যে তোমাদের উপর আছে এগুলা আগে ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। মুসলমান ভাই, আল্লাহর নবী বিশ্বনবী কয়, আল্লাহর নবী কয় তাহলে যখন তুমি তোমার সন্তানের যে হক আছে সেই হক গুলা ভালোভাবে আদায় করবা, তাহলে তোমার যে হক সন্তানের উপর আছে এগুলাও সঠিকভাবে আদায় করবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন এমন শাসক ছিলেন, পৃথিবীর আনাচে কানাচে থেকে এমন কোন মানুষ নেই তার নামটা জানে না, এমন কোন মানুষ নাই যে মানুষটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা জানে না। সবাই ওনাকে চেনে। ওনার শাসনামলে একজন লোক খলিফাতুল মুসলিমিনের দরবারে চলে আসছে, হুজুর আমার সন্তান আমার হকগুলো আমার কর্তব্যগুলো আদায় করে না, আমার কথা মানে না, আমি যেটা বলি সেটা শোনে না, আমার কথা অবাধ্য হয়ে চলে। খলিফাতুল মুসলিমিন শোনার পর সন্তানকে বলল, ওহে সন্তান তোমার বাপ যেটা বলেছে এটা কি সত্য কিনা? সন্তানটি বাচ্চাটি খলিফাতুল মুসলিমের কথা উত্তর না দিয়া পুনরায় আবার ঘুরতে প্রশ্ন করেছে। খলিফাতুল মুসলিমিন বাবা মার জন্য সন্তানের উপর যেরকম হক আছে অনুরূপভাবে সন্তানের জন্য কি পিতামাতার হক আছে? অর্থাৎ বাচ্চা বলল, হুজুর পিতামাতার জন্য সন্তানের উপর যেরকম হক আছে অনুরূপভাবে সন্তানের জন্য কি পিতামাতার কর্তব্য আছে কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হক অবশ্যই হক আছে, কারণ হলো শরীয়ত কাউকে ক্ষতি করবে এটা করতে চাই না, কারণ হলো একজনের হক পুঙ্খানু আদায় হবে আর একজনের হক পুঙ্খানু আদায় হবে না, তাহলে শরীয়ত গেলেন ছেড়ে ফেলবে। সবার হক সমান, পিতার হক যেরকম ভাবে পিতা মাতার হক যে সন্তানের উপর আছে অনুরূপ ভাবে সন্তানের হক পিতা মাতার উপরে আছে, উভয় সমান সমান। আমরা শুধু সন্তানগুলো থেকে আমাদের হক নিতে চাই, কিন্তু সন্তানের যে হক আছে সেগুলো আমরা আদায় করতে চাই না, সেই কারণে আমাদের হকটা পাই না। বিশ্বনবীজি বলেন যে আগে সন্তানের হকটা আদায় করো, তাহলে তোমাদের যে হক আছে সেই হকটা পাবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তিনটা কর্তব্যের কথা উল্লেখ করলেন। এক নাম্বার কর্তব্য হলো ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে। দুই নাম্বার ভালো একটা সুন্দর নাম রাখতে হবে। 3 নাম্বার আপনার আমার সন্তানকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই 3টা কর্তব্যের কথা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করলেন। 1 নাম্বার ভালো মায়ের একটা ব্যবস্থা করা, ভালো মায়ের ব্যবস্থা করা। কেন? এখন বলবেন হুজুর ভালো মায়ের কেমন করে ব্যবস্থা করবে? কারণ আছে, কারণ হলো মা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হয়, ঠিক কিনা জোরে কম। মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, কারণ পৃথিবীর শুরুলগ্ন থেকে এ পর্যন্ত হাদিস কোরআন রিসার্চ করে আমরা যেটা পেয়েছি, দুনিয়ার মধ্যে যত বুজুর্গ আছে ভালো মায়ের কারণে হয়েছে, মায়ের দোয়ার কারণে হয়েছে, ভালো মায়ের কারণে তারা এত বুজুর্গ হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ভালো মা আছে, উনি অন্ধ জন্মেছেন, অন্ধ হয়ে গেছে, জন্মের পর অন্ধ হয়ে গেছে।
আল্লাহ তাআলা দোয়া করছে, আল্লাহ আমার এই সন্তানকে আলেম বানাইতে চাই, কোরআনের খাদেম বানাইতে চাই, আল্লাহ তাকে সুস্থ করে দেন। আল্লাহ তাআলা তার মায়ের দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ, বাবা মা, সেই কারণে আল্লাহ ওনার দোয়া কবুল করেছে। সেই কারণে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন যে ভালো একজন মায়ের ব্যবস্থা করতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিতাবের মধ্যে আছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানার মধ্যে একটা ঘটনা ঘটছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পারছিল যখন রাতের বেলায় হতো, আমার যত জনগণ আছে তারা কি করে, তারা কোন অবস্থার মধ্যে আছে, কোন মুসিবত তারা আছে কিনা, কোন মুসিবতের মধ্যে আছে কিনা, কে কি অবস্থায় আছে, এগুলো দেখার জন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় ঘুমাইতেন না, এলাকা ঘুরতে ঘুরে 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 এগুলা দেখতেন। কারণ হলো আল্লাহর নবী বলেছে, শাসক হয়েছে, জনগণের হক যদি তুমি আদায় না করো তাহলে তোমাকে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহিতা করতে হবে। আর আমরা এমন শাসক, জনগণ মারা যাক আমার দরকার নাই, আমার চেয়ার আমি থাকবো, জনগণের আমার দরকার আছে কিনা ধরে কম, আছে কিনা ধরে কম, জনগণ আমার দরকার নাই, আমার চেয়ার থাকলেই হবে, জনগণের প্রয়োজন নাই। দুনিয়াতে বাঁচতে পারলে খোদার কসম করে বলে যাচ্ছি, বলি দুনিয়াতে বাঁচতে পারলেও কিন্তু মালিকের দরবার থেকে তুমি বাঁচতে পারবা। কারণ হযরত ওমর ইবনে খাত্তাবের অন্তরে ভয় আছে। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে ডেকে বলে, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, তোমার অন্তরের মধ্যে আমি মালিকের ভয় নিয়ে আসো, আমি মালিককে ভয় করো। মালিককে যখন ভয় করবা দুনিয়ার সব কাজ তোমার আসান হয়ে যাবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলাম, উনি রাতের বেলায় জনগণের খবর নিতেন, কে কোন অবস্থার মধ্যে আছে এগুলা দেখাশোনা করতেন। একবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাহিরে হয়ে গেছে, ঘুরতে 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 একটি বাড়ির মধ্যে চলে গেছে, বাড়ির কিনারায় চলে গেছে। বাড়ির মধ্যে যাওয়ার পর এক ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, মা তার মেয়েকে বলে, গো মা তাড়াতাড়ি উঠে যাও, আমরা তো গরিব মানুষ, আমাদের গরু আছে, গরু থেকে দুধ গ্রহণ করে বাজারে বিক্রি করতে হবে, বাজারে বিক্রি করে এগুলোর মাধ্যমে আমাদের জীবিকা অর্জন হয়। এখান থেকে আমরা খাদ্য দ্রব্য ক্রয় করে আমাদের জীবনকে আমরা পরিচালনা করি। কারণ হলো আমাদের এই পন্থা ছাড়া আর কোনো পন্থা নাই। মা গো, তুমি তাড়াতাড়ি উঠে যাও। মা মেয়েকে বলে, মা তাড়াতাড়ি উঠে যাও। তবে মা তার মেয়েকে বলে, ও মা, তুমি যে গরুর দুধ দহন করবে, এই গরুর দুধ দহন করে এখান থেকে যতটুকু দুধ হয় এই দুধ তো বিক্রি করে আমাদের কিছুই হয় না, আমাদের সংসার ভালোভাবে পরিচালনা হয় না, আমরা চলতে পারি না, আমাদের কষ্ট হয়। তবে মা, তুমি দুধের মধ্যে দুধগুলোর মধ্যে একটু পানি মিশিয়ে দিবা, তাহলে দুধ বেশি হবে, দুধ বেশি হবে, বাজারে বেশি টাকায় আমরা বিক্রি করতে পারবো। বেশি টাকায় বিক্রি করতে পারলে এই টাকা দিয়ে অনেক কাজ আমরা করতে পারবো। মেয়ে মাকে বলে, মা তুমি কি বললা? হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু
হুকুম জারি করেছেন, আইন জারি করেছে, যদি দুধের মধ্যে পানি দেয় তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে। মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যে একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট একটি মেয়ে তার মাকে কি বলে, কি পরিমাণ ঈমান থাকলে, কি পরিমাণ মহব্বত থাকলে এগুলা কথা তার জবান থেকে বাহির হয়। মেয়ে বলে, মা গো, ওমর ইবনে খাত্তাব আইন পেশ করেছে, আইন জারি করেছে, কেউ যদি দুধের মধ্যে পানি দেয় তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। মা গো, না না, আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব হবে না। মা তার মেয়েকে বলে, হে মেয়ে, হে বোকা মেয়ে, তুমি তো পানি দিতে চাচ্ছ না, এখন তো ওমর কোথায় পাও? ওমর তো বাড়িতে আছে, ঘুমায়, ওমর তো এখানে নাই। তুমি যদি পানি দাও তাহলে তো ওমর দেখতে পাবে না, আর ওমর যদি না দেখে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, তুমি তাড়াতাড়ি পানি দিয়ে দাও। মেয়ে কয়, মা গো, ও মা, ওই ওমরকে ফাঁকি দেওয়া যায়, ওই ওমরকে, ওই ওমরের চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, ওমর দেখে না, তবে ওমরের আল্লাহ এবং আমার আল্লাহ আমাদেরকে দেখে। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওই মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, সব কিছু সৃষ্টি করেছেন, ওই মালিক সব কিছু দেখতে পায়। ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আর যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো শুধু ঘরে জ্বললে হবে না, এই স্লোগান চলবে না। আগে ছিল, এখন একটু পাল্টাই দিতে হবে। ঘরে জ্বললে সমাধান হবে না। আমি আপনি সারাদিন যদি ঘরের মধ্যে কোরআনের আলো জ্বালাই, যেখান থেকে আইন পাস হয় ওখানে যদি কোরআনের আলো যদি না জ্বালাইতে পারি, খোদা কসম করে বলি কোনদিন আমাদের এই সমস্যা দূর হবে? ঠিক কিনা জোরে বল, ঠিক কিনা জোরে বল। তাহলে সংসদে যেতে হবে, ওখান থেকে সব আইন পাস হয়, ওখান থেকে সব আইন পাস হয়। আমরা 99% মুসলমান, এত মুসলমান, তারপর কোরআন আইন আমাদের বাংলাদেশে চালু নাই কেন? ঝামেলা ওখানে, ঝামেলা ওখানে। আর ওখানেই, ওখান থেকে আমাদেরকে পাস করতে হবে। আমরা বুঝি না, আমাদের বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। মালিক যেন যারা বোঝে না তাদেরকে বুঝায় দেয়। দ্বীনের কথাগুলো আমরা বুঝি না, আমরা বোঝার চেষ্টা করি না। তো বলতেছিলাম যে ছোট একটি বাচ্চা, মেয়ে বাচ্চা, তার বয়স কতটুকু হয়েছে, এই বাচ্চা বলে, মা, তুমি ওমরকে ফাঁকি দিলেও কিন্তু ওমরের আল্লাহকে তুমি ফাঁকি দিতে পারবে না। ওই আল্লাহ রাত নয় দিন নয়, সব সময় সব কিছু দেখেন, সব কিছু দেখার কুদরত মালিকে আছে। মালিক সব কিছু দেখেন। মেয়ে বলে, মা, আমি পানি দিতে পারবো না, আমি পানি দিতে পারবো না। মুসলমান ভাই, হযরত ওমর ইবনে খাত্তাব আড়াল থেকে সব কিছু শুনেছেন, সব কিছু শুনছেন, এই মামির কাহিনী সব কিছু শুনছেন। শুনে উনি অবাক হয়ে গেছে, উনি অবাক হয়ে গেছে। এই ছোট বাচ্চা কিন্তু তার ইমানি পাওয়ার কিরকম। মুসলমান ভাই, তাহলে দেখেন, বলতেছিলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছে একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয়, বাবা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হয়, মা যদি ভালো না হয় তাহলে সন্তান ভালো হওয়ার আশাই করা যায় না।
বাবা যদি ভালো না হয় তার সন্তানকেও ভালো বানানোর ভালো হওয়া আশঙ্কা করা যায় না। মুসলমান ভাই, হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি ওখান থেকে চলে গেছেন, দরবারে চলে গেছেন। পরের দিন মানুষ দিয়া ওই মেয়ে এবং তার মাকে খবর পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে আহ্বান করো, তাদেরকে আমার দরবারের মধ্যে নিয়ে আসো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন আদেশ করছেন চলে গেছে, যাওয়ার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েকে নিজের আদরের সন্তানের সাথে বিবাহ ব্যবস্থা করেছে। আর সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার নিজের পুত্র নিজের সন্তানের সাথে ওই মেয়ের ব্যবস্থা করেছে। ওনার গর্ভ থেকে, ওই মেয়ের গর্ভ থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন। পুরা পৃথিবী এমন কোন মানুষ নাই, এই বুজুর্গের নাম দুনিয়ার কোন মানুষ জানে না। এত বড় বুজুর্গ মুসলমান মায় বলতেছিলাম, তাহলে ওমর রাদিয়াল্লাহু বলেছেন ভালো একটা মায়ের ব্যবস্থা করতে হবে। ভালো মা, ভালো বাবা। আমরা এমন হয়ে গেছি, আমাদের সন্তানকে নসিহত করি না। আমার সন্তান, আপনার সন্তান, আমার মেয়ে মাস্তানি করলে আমার ভালো লাগে। আমার সন্তান যদি মাস্তান হয় তাহলে আমার ভালো লাগে। কিন্তু আমাদের সন্তানগুলোকে আমরা কখনো নসিহত করি না। অথচ হযরত লোকমান হাকিম ওনার সন্তানকে নসিহত করছে। হযরত লোকমান হাকিম, আল্লাহ তাআলা হযরত লোকমান হাকিমকে লোকমান আলাইহিস সালাম উনি নবী ছিলেন না, উনি একজন ওলি ছিলেন। অথচ নবী ছাড়া কোন মানুষের সম্পর্কে আয়াত নাজিল হয় নাই, কিন্তু উনি নবী ছিলেন না, ওলি ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে বললে, লোকমান আমি তোমাকে দুইটা জিনিস দিলাম, তোমাকে হিকমত দিলাম, তোমাকে নবুয়ত দিলাম। তুমি যেটাকে পছন্দ করো, যেটা তোমার মনে ভালো হয়, যেটা তোমার পছন্দ হয়, তুমি সেটাকে ইখতিয়ার করো, সেটা তুমি নাও। হযরত লোকমান হাকিম উনি নবুয়ত নিলেন না, বরং হিকমত গ্রহণ করলেন। উনি ওনার সন্তানকে 4টি নসিহত করেন। কয়টি নসিহত? জোরে বলেন, কয়টি নসিহত? 4টি নসিহত। লোকমান হাকিম নিজের সন্তানকে বলে, আকিমিস সালাহ, এ সন্তান তোমাকে আমি 4টি গুণ দিলাম, 4টি বস্তু দিলাম। এই 4টি বস্তু তুমি তোমার জীবনের মধ্যে, তোমার জীবন পরিচালনা করার সময় তুমি বাস্তবায়ন করবা। এই 4টি জিনিসকে মানবা, 4টি বস্তুকে তুমি ফলো করবা। এক নম্বর হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা, সবসময় ভালোভাবে নামাজ পড়বা। কারণ ভালোভাবে যদি দুনিয়ার কোনো মানুষ নামাজ পড়ে, আল্লাহ তাআলা এর গ্যারান্টি দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা কয়, দুনিয়ার কোনো মানুষ যদি ভালোভাবে সুন্দরভাবে যদি নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিলাম, ওই মানুষ ফাহিশা খারাপ কাজ থেকে বাঁচে থাকবে। আল্লাহ তাআলা কয়, আমি আপনি যদি ভালোভাবে সুন্দরভাবে যদি নামাজ আদায় করতে পারি, তাহলে গুনাহের পথ থেকে, গুনাহের কাছ থেকে আমি হেফাজত থাকবো, নিরাপদ থাকবো। লোকমান হাকিম নিজের সন্তানকে বলে, তুমি নামাজ কায়েম করবা। 1 নম্বর উপদেশ কি? জোরে বলেন, 1 নম্বর উপদেশ কি? নামাজ কায়েম করবা। আমরা আমাদের সন্তানকে সবসময় নসিহত করব, বাবা নামাজ পড়বা, মা তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো বাচ্চা 7 বছর হবে, 7 বছরে তাকে নামাজের জন্য আদেশ করো। আর যখন 10 বছর পূর্ণ হয়ে যাবে, ওই সময় আদেশ না, বংশ পিতা ভোলা মোটাকে নামাজ পড়াইতে হবে। আর নামাজ ছাড়ার কোনো কায়দা নাই, এখন নামাজ আর ছাড়া যাবে না। আমার আপনার সন্তানকে নামাজের তাগিদ দিতে হবে। আজকে যুব সমাজের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল, সেই কারণে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই
আমরা কিন্তু সব সময় আমি আপনি যা করি, আমি আপনি যেটা করবো, 5 ওয়াক্ত নামাজ আমরা সব সময় করবো। লোকমান হাকিম ওনার সন্তানকে 1 নাম্বার 1 উপদেশ করেছেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কিন্তু তোমাকে পড়তে হবে। তাহলে আমার আপনার সন্তানের 1 নাম্বার উপদেশ হবে কি? জোরে পান, নামাজ পড়তে হবে, নামাজের আদেশ করতে হবে। আরে ভাই, আমি আপনি যদি আপনার সন্তানকে, আপনার সন্তানকে যদি নামাজে হুকুম না করি, আমি আপনি যদি আদেশ না করি, মালিকের দরবারে কি জবাব দিবেন? আদর করিয়া যদি সন্তানকে আদর করার কারণে নামাজের হুকুম করলাম না, আবার আপনার সন্তান ঘোরাঘুরি করলো, এই ফায়সা কাজের মধ্যে লিপ্ত হইয়া সময়গুলো নষ্ট করলো, অথচ ওই সন্তান মালিকের দরবারে কাল কিয়ামতের মাঝে বলবে, ও মালিক, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমার বাবা মা আমাকে নামাজ পড়ার আদেশ করে নাই। আমার পিতা মাতা যদি আমার জন্য আমাকে যদি নামাজ পড়ার আদেশ করতো, আমাকে যদি নামাজ পড়ার কথা বলতো, তাহলে আমি কখনো নামাজ ত্যাগ করতাম না, নামাজ ছেড়ে দিতাম না। মালিক, তো আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নাই, ওই যে আমার বাবা মা, তাহলে বেশি আদর করে যখন সন্তানকে ছেড়ে দিলাম, কিন্তু ওই সন্তানটাই আমার আপনার বিরুদ্ধে নালিশ করবে। এই নালিশ থেকে বাঁচার জন্য, এই নালিশ থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে আমার যে কর্তব্য এটা পালন করতে হবে, করবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কোন কি? লোকমান হাকিমের আমি আলোচনা শেষ করে দেব। 1 নাম্বার কোন হলো, আমার আপনার সন্তানকে নামাজের হুকুম করতে হবে। উনি ওনার সন্তানকে সর্বপ্রথম নামাজের হুকুম করেছেন। এরপরে 2 নম্বর আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। ওয়ানাহিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক। এরপরে লোকমান হাকিম ওনার সন্তানকে 4 নাম্বার উপদেশ করেছেন, 4 নাম্বার কোন দিয়েছেন? তোমার জীবন দশায় দেখেন কোরআন কত সুন্দর, কোরআনের সিস্টেম কত সুন্দর। দেখেন, আপনি যদি সৎ কাজের কাউকে আদেশ করি, অসৎ কাজ থেকে নিষেধ করি, তাহলে আমার বাস্তব জীবনের মধ্যে মুসিবত আসতে পারে। ঠিক কিনা ধরে বলেন? মুসিবত আসতে পারে। সেই কারণে বলেছি, ওয়াসবির আলা মা আসাবাক। যদি তোমার এই দুনিয়া থাকা অবস্থায়, দুনিয়াতে চলা অবস্থায় যদি কোনো মুসিবত আসে, তাহলে ধৈর্য ধারণ করবি, ধৈর্য ধারণ করবি, পিছপা হওয়া যাবে না। কোরআনের কথা বলার কারণে, সৎ কথা বলার কারণে যদি জেলেও যেতে হয়, যদি রাজি আছি, কিন্তু আমরা এগুলা ত্যাগ করতে রাজি নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করে। হুজুর আসছেন, অনেক মূল্যবান আলোচনা করবেন। আমরা যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছি, তাড়াতাড়ি চলে আসি। ওলামায়ে কেরামগণ, বুজুর্গানে ওলামায়ে কেরামগণ সুন্দর সুন্দর কথা বলবেন, আমরা শুনবো, আমাদের জীবনের মধ্যে বাস্তব জীবনে সেগুলো আমল করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।